ভাই গোফরান এই 3টে মেয়েকে চায়। মেয়ে? হ্যাঁ, আমাদের নতুন শত্রু। 3টে মেয়ের জন্য 3 লক্ষ টাকা পাবে। আমার কবজায় একটা মেয়ে আছে, কিন্তু আমার তো 2 লাখ টাকার প্রয়োজন। মেয়েটাকে খুন করে লাশ ভাই গোফরানের কাছে পাঠালে আরো 1 লাখ টাকা পাবে। দিয়ে দাও। এই 1 লক্ষ টাকা অগ্রিম হিসেবে দেওয়া হলো। রাজু, ওই 2টো মেয়ের জন্য আরো টাকা পাবে। ওকে, আধা ঘন্টা পরে রেজাল্ট পাবে। বাই। ওকে ওকে। কিন্তু আমার বোনের বিয়ের জন্য তো 2 লাখ টাকার প্রয়োজন। এই নাও নাও, এই নাও। আহত একটা মেয়েকে রাস্তা থেকে উদ্ধার করে তার বুকের গুলি বের করে তাকে সুস্থ করে তুলেছো। একজন ভালো মানুষ হিসেবে তোমাকে আমার হৃদয়ে স্থান দিয়েছি, কিন্তু জানতে পারলাম তুমি অন্ধকার জগতের মানুষ। খুন, খারাপ, সন্ত্রাস তোমার পেশা। হ্যাঁ, আমি তাই। একজন মুক্তিযোদ্ধা শিক্ষক পিতার সন্তান আমি। আমার বাবা বিনা চিকিৎসায় মারা গেছেন, মা অভাবে জীবন যাপন করছে। যৌতুকের টাকার জন্য আমার একমাত্র বোনকে স্বামীর ঘরে পাঠাতে পারিনি। এখন আমার মা সুখে থাকবে, বোন স্বামীর ঘরে যাবে। এদেশে তোমার মায়ের মতো হাজার হাজার মা অভাবের তাড়নায় জ্বলছে, যৌতুকের তাড়নায় অনেক মেয়ে আইবুড়ো হয়ে আছে। তাই বলি কি ওরা সন্ত্রাসী পথ বেছে নিয়েছে? কি গ্যারান্টি আছে তোমার বোনের ওই স্বামীর ঘরে ফিরে গেলে সে সুখ পাবে? নারীরা চিরদিনই নির্যাতিত। জবাব দাও, জবাব দাও। গেট আউট, নইলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। কি হলো? মারো, হ্যাঁ। মারো আমাকে। হ্যাঁ, আমি তোমাকে মারবই। 3টি মেয়েকে খুন করার অ্যাসাইনমেন্ট পেয়েছি, তুমিও তাদের একজন। হ্যাঁ, তাহলে আর দেরি কেন? খুন করো আমাকে, অনেক টাকা পাবে। তোমার মা সুখী থাকবে, তোমার বোনেরও বিয়ে হয়ে যাবে। আমার ঘৃণা হচ্ছে ওই কুখ্যাত মুখোশধারী শয়তানের সদস্য তুমি। ঘৃণা হচ্ছে এই কথা ভেবে যে এখনো আমি ওই শয়তানের ভাড়াটে সন্ত্রাসীর সামনে দাঁড়িয়ে আছি। আমি তোমাকে গুলি করবই। গুলি করো, গুলি করো আমাকে। এই বুকে সন্ত্রাসীদের আঘাত করার জন্য সত্যের আগুন জ্বলছে। গুলি করে ওই সত্যের আগুন নিভিয়ে দাও। আমি জানবো মিথ্যের কাছে সত্যের পরাজয় হয়েছে। চালাও, চালাও গুলি, চালাও, চালাও গুলি।
রাজু, হ্যাঁ বল। আধা ঘন্টা পার হয়ে গেছে, তোর লাশের খবর কি? শোন বাস্টার্ড, ওই 3 মেয়ের একজন এখন আমার ঘরে থাকবে। হারামজাদা, বিশ্বাসঘাতক! ভালো করে শুনে রাখ, রাজু এখন থেকে আর তোদের দলে নেই। আজ থেকে আমার সন্ত্রাসী কাজ খালাস। আমি এখন সন্ত্রাসের বিরুদ্ধে। গোফরানকে জানিয়ে দিস, ওই 3 মেয়ের সঙ্গে এখন থেকে আমিও আছি। ব্যাস। শোনো, আমি তোমার সঙ্গে আছি। ভাই গোফরান, রাজু আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ও ওই মেয়ের লাশ আনতে পারেনি। আমু গেল, ছাড়াও গেল। বাজির হাতে মার খেয়ে বলছিস বউ আমাকে মেরেছে, তুই নিজে যাসনি কেন? হ্যাঁ, শোন, ওই গানম্যানদের পাঠিয়ে দে, রাজু আর ওই ছেমড়িকে খুন করতে। আরো 10 লাখ দেবো। না, আমি তাকে খুন করতে পারবো না। সে একজন সৎ পুলিশ অফিসার। এই! এখান থেকে কেউ ফিরে যায় না। তুই খুন করতে চাইলে ফিরে যাবি, আর না চাইলে মারা যাবি। না না, ইন্সপেক্টর রানার ক্ষতি হতে দেবো না। সে ভালো মানুষ, আমি তাকে খুন করতে পারবো না। সে মানুষের মঙ্গল করে, সে দেশের মঙ্গল করে। আয়ার! সিন্ডিকেট, ইন্সপেক্টর রানাকে খুন করা ভার তোমাদের। আর ওই 3 মেয়েকে ধরে আনবে। আমি ওদের নিজ হাতে খুন করবো।